শান ইলাহি রব্বি কাবার অসংখ্য নিয়ামতের শুকরিয়া যে তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই জিলহজের গুরুত্বপূর্ণ জুমাতে আমাদেরকে শামিল করেছেন এবং আমাদেরকে প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিয়েছেন এবং গুনাহকে মাফ করে দিয়েছেন। এজন্য দিল খুলে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। এবং এই কদমগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে পৌঁছানোর মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সুস্থ শরীরে হায়াতের এই জিন্দেগিতে আল্লাহ তাআলার সব থেকে বড় দুটি নিয়ামত পেয়েছি, আর নিজের পায়ে আমরা মসজিদে হেঁটে আসতে পেরেছি। যারা আল্লাহর ঘরে পৌঁছাতে পারছে না, অসুস্থতায় বিভিন্ন সমস্যায় জর্জরিত, তাদের থেকে আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বেশি আমাদেরকে নিয়ামত দান করেছেন। এজন্য আর একটিবার করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, প্রত্যেকটি পদক্ষেপে, জীবনের প্রত্যেকটি মুহূর্তে, জীবনের প্রত্যেকটি ধাপে এবং প্রত্যেকটি জীবন পরিচালনার পদ্ধতিতে আল্লাহ তাআলা তার হাবিবকে আমাদের জন্য অনুসরণীয় বানিয়েছেন। আমাদেরকে কি বানিয়েছেন? অনুসরণীয়। এবং আল্লাহ তাআলা আমাদের শান্তির জন্য একটা শর্ত লাগিয়েছেন। বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন। কি দিবেন? প্রশান্তি। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? প্রশান্তি দিবেন। এজন্য শর্ত লাগিয়েছেন। কি লাগিয়েছেন বলেন? শর্ত। শর্তটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম আর হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তরিকুন এটা আরবি শব্দ, এটা থেকে তরিকা, আর এটার বাংলা হচ্ছে পথ বা পদ্ধতি। আল্লাহ তাআলার হুকুম, পদ্ধতিটা কার বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আমাদের জিন্দেগিতে চলার ক্ষেত্রে, জিন্দেগি কাটানোর ক্ষেত্রে যে অভিযোগগুলি করছি, যে ইশকালগুলি করছি, যে আমার এ সমস্যা, আমার ওই সমস্যা, এটার মূল কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি আর আল্লাহর হুকুমকে আমরা ত্যাগ করেছি। কথা বলেন ঠিক কিনা? বলেন, মানুষকে শান্তি দিনেওয়ালা কে? বলেন, মানুষকে প্রশান্তি দিনেওয়ালা কে? তো সেই আল্লাহ তো আপনাকে সাজেশন দিয়েছেন, সেই আল্লাহ তো আপনাকে পথ পদ্ধতি বাতিয়ে দিয়েছেন যে তোমরা যদি দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে, উভয় জীবনে যদি তোমরা শান্তি চাও, হ্যাঁ, উভয় জীবনে যদি তোমরা কি চাও? শান্তি চাও, তাহলে আমার হুকুম এবং আমার নবীর তরিকাকে অনুসরণ করতে হবে। কথা কি বুঝতেছেন? এটা কি একটি ধাপে না প্রত্যেকটি ধাপে? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ধাপে, টয়লেট থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই সমাজে কি আসবে? শান্তি আসবে। এর বাইরে দ্বিতীয় কোনো পথ নেই শান্তি প্রতিষ্ঠিত হওয়ার। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের বাইরে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। যদি আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হতো, তাহলে আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে কখনো গুম, খুন, ধর্ষণ, ব্যভিচার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাদের রাষ্ট্রের নায়কেরা, তাদের রাষ্ট্রের প্রতিষ্ঠাতারা, বড় বড় নেতারা, তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ নামক এই সমস্ত মতবাদ আমাদের উপর চাপিয়ে দিয়ে তারা মুসলমানদেরকে তাদের চূড়ান্ত বিজয় খেলাফা থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে। আমাদেরকে কি দূরে ঠেলে দিয়েছে? কিসের মাধ্যমে? তারা এই সমস্ত মানব রচিত মতবাদের মাধ্যমে। যে মানব রচিত মতবাদ কখনোই আমাদের জন্য শান্তি বয়ে নিয়ে আসতে পারবে না। কারণ যারাই এই মতবাদ তৈরি করেছে তাদেরকেই এই মতবাদ শান্তি দিতে পারেনি। সুতরাং এই মতবাদ আমাদেরকেও শান্তির নিশ্চয়তা প্রদান করতে পারে না। একমাত্র শান্তির নিশ্চয়তা প্রদানকারী মতবাদের নাম হচ্ছে
পবিত্র কোরআন এবং ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন কিনা? এটা প্রত্যেকটি ধাপে।